আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, সবাইকে সিসিএনএ কোর্সে স্বাগত। আমরা সিসিএনএ নিয়ে পড়াশোনা করতেছিলাম। লাস্ট সিসিএনএ সার্টিফিকেশন যে গাইড সিসকো, সেখান থেকে আমরা চ্যাপ্টার 22 IPv6 নিয়ে আলোচনা করছিলাম। IPv6 এর একেবারে বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে চ্যাপ্টার 23 IPv6 অ্যাড্রেসিং অ্যান্ড সাবনেটিং, এটা নিয়ে আমরা কথা বলবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। IPv6 অ্যাড্রেসিং অ্যান্ড সাবনেটিং। তো আমরা তো গত ক্লাসে যেটা করছি যে IPv6 আসলে কেন কেন IPv6 এ আমাদের আসতে হবে, এই জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, যে আমাদের IPv4 অ্যাড্রেসের সংখ্যাটা অনেক কম, পাবলিক অ্যাড্রেসের সংখ্যা কম। তো যেখানে IPv6 এ নাম্বার অফ অ্যাড্রেসের সংখ্যা অনেক বেশি, এবং ইন্টারনেট ইনকামিং ডিভাইসের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তেছে। আগে দেখা যাচ্ছে যে কম্পিউটারগুলো সাধারণত এই নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে কানেক্টেড হতো, বা এখন কি হয়েছে যে স্মার্টফোন থেকে শুরু করে আমাদের যে আইওটি ডিভাইস, তারপরে হচ্ছে মানে কিছু ফ্যামিলি ভাবে অথবা ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাপ্লায়েন্স যেটা আসলে আইপি দিয়ে কমিউনিকেট করতে পারে, লাইক হচ্ছে ইউপিএস, তারপরে হচ্ছে টিভি, এগুলো স্মার্ট টিভি আর কি। সবগুলো আইপি দিয়ে কমিউনিকেট করা যায় আর কি, বা করে আর কি। হ্যাঁ, তো এখানে ইন্টারনেটে অনেক ডিভাইস আছে এই কম্পেটিবিলিটি নিয়ে আসতেছে, যে এটা নিয়ে আসলে সুবিধা হচ্ছে যে আমরা বাসা থেকে তো কন্ট্রোল করতে পারবো, এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু আইপি দিয়ে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি পাই। হ্যাঁ, আমরা অ্যাক্সেস করতে পারি। সেই দিক থেকে যদি চিন্তা করি, একটা পাবলিক আইপি মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো যে কোনো জায়গা থেকে যদি অ্যাক্সেস করতে পারি, আর এটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমাদের এটাকে কন্ট্রোল করাটা অনেক ইজি। এই পার্সপেক্টিভে আসলে IPv6 মানে আসছে আর কি। এবং একসময় দেখা যাবে IPv4 এর ইউজেসটা থাকবেই না, পুরোপুরি IPv6 এ চলে যাবে আর কি। তো IPv4 এ যেমন অ্যাড্রেসের টাইপ ছিল যে ক্লাস A B C D। হ্যাঁ, তারপরে এই টাইপের মানে অ্যাড্রেস টাইপের যে কনসেপ্ট, হ্যাঁ, এটা IPv6 এর ক্ষেত্রেও আছে। যেমন বলা হচ্ছে যে গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেসিং কনসেপ্ট। গ্লোবাল ইউনিকাস্ট মিন্স হচ্ছে IPv6 এ পাবলিক আইপি কে আসলে মূলত গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস বলা হয়ে থাকে আর কি। হুম। যেমন আইপিভি পরে আমরা পাবলিক অ্যাড্রেসের একটা রেঞ্জ আমরা বলি যে প্রাইভেট আইপি ছাড়া অন্যান্য প্রাইভেট যে ব্লকগুলো আছে, A B C ব্লকের যে প্রাইভেট ব্লক আছে, এই প্রাইভেট ব্লক ছাড়া অন্যান্য আইপি গুলো হচ্ছে পাবলিক অ্যাড্রেস। এবং এখানে আহ, আরো কিছু অ্যাড্রেস টাইপ আছে, যেমন ক্লাস ডি এর অ্যাড্রেস গুলো হচ্ছে মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হয়। ক্লাস ই এর অ্যাড্রেস গুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল বা গবেষণার জন্য ব্যবহার করা হয় আর কি। এবং নর্মাল ইউজেস হচ্ছে ক্লাস A B এবং C এর পাবলিক অ্যাড্রেস গুলো নর্মাল ইউজেসের জন্য ব্যবহার করা হয়। তো IPv4 এ যেমন হচ্ছে সাবনেটিং এর কনসেপ্ট আছে, ভি ফোর এর মতো V6 এ এই সাবনেটিং এর কনসেপ্ট আমরা এখানে পাবো আর কি। হুম। তারপর এখানে IPv4 এর ক্ষেত্রে পাবলিক এবং প্রাইভেট অ্যাড্রেসের একটা ব্যাপার ছিল, যে পাবলিক অ্যাড্রেস একটা রেঞ্জ ছিল, তারপরে প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ ছিল। তখন হচ্ছে আসলে এই IPv4টাকে লং লাস্টিং করার জন্য এই কনসেপ্টটাকে গ্রো করা হয়েছিল, যে যাতে করে আমরা নেট করতে পারি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই প্রাইভেট রেঞ্জটা প্রতিটা প্রতিষ্ঠানই ব্যবহার করতে পারে। যখন সেই ইন্টারনেটে আসে, তখন একটা পাবলিক আইপিতে বা মাল্টিপল পাবলিক আইপিতে ট্রান্সলেট হয়ে ইন্টারনেটে আসে। তো দেখা যাচ্ছে একই আইপি যদি মাল্টিপল অর্গানাইজেশনে রিইউজ হয়, তাহলে এর ইউজেবিলিটিটা বা বাড়ে আর কি। ওই কনসেপ্টে আসলে প্রাইভেট এবং পাবলিক অ্যাড্রেসের কনসেপ্ট IPv4 এ নিয়ে আসা হয়েছিল। তারপরে এখানে IPv6 এর ক্ষেত্রে আসলে সিমিলার কনসেপ্ট আছে, যে পাবলিক অ্যাড্রেস এবং প্রাইভেট অ্যাড্রেসের কনসেপ্ট এখানেও আছে। যে তো এখানে গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস যেটা IPv6 এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। আর ইউনিক লোকাল
ইউনিক লোকাল, এই ইউনিক লোকাল মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট টু আইপিভি ফর প্রাইভেট প্রাইভেট অ্যাড্রেস। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট টু আইপিভি ফর প্রাইভেট অ্যাড্রেস। আর গ্লোবাল ইউনিকাস্ট যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে IPv6 এর পাবলিক অ্যাড্রেস। বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এটা আমরা করতে পারি আর কি। IPv6 গ্লোবাল রাউটিং প্রিফিক্স। গ্লোবাল রাউটিং প্রিফিক্স, এখন প্রিফিক্স তো আমরা বুঝছি যে IPv4 এর ক্ষেত্রে যেমন একটা /24 প্রিফিক্স, আমরা IPv4 এর ক্ষেত্রে যখন ইন্টারনেটে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি থ্রো ডাইনামিক রাউটিং প্রোটোকল, মোস্ট লাইকলি BGP, তখন হচ্ছে আমরা IPv4 এর ক্ষেত্রে মিনিমাম কনসিডার করি কত, /24। IPv6 এর ক্ষেত্রে যেটা কনসিডার করা হয় /48। এটা হচ্ছে মিনিমাম, মানে এর উপরের প্রিফিক্স লেন্থ গুলো আমরা অ্যাডভার্টাইজ করতে পারি না আর কি, ইন্টারন্যাশনাল পলিসি অনুযায়ী। যেমন এখানে একটা দেওয়া আছে যে এটা হচ্ছে ইন্টারনেট রাউটার। এখানে মনে করি তিনটা অর্গানাইজেশন, যে কোম্পানি 1, কোম্পানি 2, কোম্পানি 3, তিনটা কোম্পানি থেকে ইন্ডিভিজুয়াল /48 ইন্টারনেট রাউট টেবিলে অ্যাডভার্টাইজ হচ্ছে। এটাই ও আসলে বোঝাতে চাচ্ছে। যখন আমরা ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করব IPv6 প্রিফিক্স, তখন আসলে কত পর্যন্ত আমরা যেতে পারবো। নর্মালি একটা ISP/32 বা মাল্টিপল 32 পেতে পারে, বা মাল্টিপল 48 পেতে পারে। যখন সে ইন্টারনেট, দ্যাট মিনস তার আপ স্ট্রিম বা ISP তে যখন অ্যাডভার্টাইজ করবে, তখন হচ্ছে up to 48 পর্যন্ত করতে পারবে। যে লাইক এক্সাম্পল, সে যদি /32 পায়, তাহলে এখানে /32 up to /48, বা /32 থেকে প্রেফিক্স লেন্থ হচ্ছে /48 পর্যন্ত, এই রেঞ্জটা সে ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করতে পারবে। তো এটার আমরা যে 48 এর কথা বলতেছি, যে কোম্পানি 1, কোম্পানি 2, কোম্পানি 3 যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল 48 পাবে, এটা হচ্ছে নর্মালি একটা ISP থেকে সে পেতে পারে, অথবা ডিরেক্ট RIR থেকে পেতে পারে। তার যে নিয়ারেস্ট RIR, রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, লাইক যদি আমরা বাংলাদেশের কথা বলি, আমাদের নিয়ারেস্ট RIR হচ্ছে অ্যাপিনিক। তো অ্যাপিনিক থেকে আমরা আবেদনের সাপেক্ষে তারা হচ্ছে আমাদের এই IP অ্যাসাইনমেন্টটা করে থাকে। তাহলে এখানে আইএনএ থেকে, আইএনএ হচ্ছে মূল এখানে কন্ট্রোলিং বডি। তো আইএনএ থেকে আসে হচ্ছে RIR। গ্লোবালি হচ্ছে আমাদের 5টা RIR আছে। আমরা জিওগ্রাফিক্যালি বাংলাদেশ পরে হচ্ছে অ্যাপনিকের ভিতরে, অ্যাপনিক আসলে এই অ্যাসাইনমেন্ট গুলো করে থাকে। এটা হচ্ছে ধাপ আর কি, এইভাবে করে IP অ্যাসাইনমেন্ট গুলো হয়ে থাকে। যেমন এখানে বলা হয়েছে যে আইএনএ অ্যালোকেটস অ্যারিন প্রিফিক্স হচ্ছে কত, 16, 2001 :16। এটা হচ্ছে কাকে অ্যালোকেট করা হয়েছে, অ্যারেনকে অ্যালোকেট করা হয়েছে। এটা হচ্ছে আসলে RIR। হ্যাঁ, নর্থ আমেরিকাকে বোঝানো হয় আর কি। তারপরে অ্যারিন অ্যালোকেট করছে এই 32 হচ্ছে কোনো একটা ISP কে। ISP আবার ডিফারেন্ট কোম্পানিকে কি করছে, /48 করে অ্যাসাইন করছে। এইভাবে হচ্ছে মানে অ্যাসাইনমেন্টটা কাজ করে আর কি। ওকে। অ্যাড্রেস রেঞ্জ ফর গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেসেস, যেমন IPv4 ক্লাস ABCDE এর এই ধরনের বিষয়গুলো ছিল। IPv6 এখানে ABCD এর কোনো ব্যাপার নাই। ঠিক আছে, নর্মালি এখানে পাবলিক অ্যাড্রেসটার আপাতত যে রিজার্ভেশন আছে সেটা হচ্ছে আপনার স্টার্টিং হচ্ছে 2, মানে এই যে এই ভ্যালুটাকে বলছে স্টার্টিং হচ্ছে 2 অথবা 3, স্টার্টিং 2 অথবা 3 দিয়ে হতে পারে আপাতত। এবং এটা হচ্ছে :/3, এইটাকে আপাতত ওপেন করা হয়েছে। ঠিক আছে, এটা যখন শেষ হয়ে যাবে, পরবর্তী দেখা যাচ্ছে আর একটা তারা ওপেন করে দিবে ইউজার্স এর জন্য আর কি। তো গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস আমরা কিভাবে বুঝবো IPv6 এর ক্ষেত্রে? IPv6 এর ক্ষেত্রে আপাতত গ্লোবাল ইউনিকাস্ট বোঝার জন্য আমাদের ফার্স্ট প্যারামিটার ডিজিট হচ্ছে 2, সেকেন্ড ডিজিট হবে হচ্ছে 3, সরি, ফার্স্ট ডিজিট 2 অথবা 3 হবে। আর অন্যান্য গুলো কি হবে, রিজার্ভ। ঠিক আছে, অন্যান্য স্টার্টিং ভ্যালু, যেমন আমাদের এখানে IPv6 এর একটা অ্যাড্রেস যদি স্টার্ট হয়, প্রথমে আমাদের কয়টা ডিজিট থাকে, 4টা ডিজিট থাকে। এই 4টা ডিজিটের প্রতিটা ডিজিটই আবার হচ্ছে এখানে হেক্সাডেসিমাল বিট এগুলা। হ্যাঁ, হেক্সাডেসিমাল বিট। তাহলে হেক্সাডেসিমাল বিট মানে হচ্ছে এটার রেঞ্জ কত, 0 to F। 0 to F, তার মানে এই 2 এর জায়গায় কি কি হতে পারে, 2, 3, 4, 5 এভাবে, মানে
কন্টিনিউয়াসলি বাড়বে। কিন্তু আপাতত কি রাখা হয়েছে, টু, প্রথমের স্টার্টিং যে ডিজিট এই ডিজিটটা টু অথবা থ্রি হতে পারবে। হুম, এটাই আমরা পাবলিক অ্যাড্রেস হিসেবে কনসিডার করব। পরের যে ভ্যালু গুলো বা ডিজিট গুলো, এটা হচ্ছে যেমন এখানে কি দেওয়া আছে, জিরো দেওয়া আছে। জিরোর জায়গায় কি হতে পারে, জিরো টু এফ। এই জিরোর জায়গায় কি হতে পারে, জিরো টু এফ। এখানেও তাই, জিরো টু এফ। ঠিক আছে, স্ল্যাশ থ্রি। এখান থেকে আসলে ডিভাইড করে দেওয়া হচ্ছে এখন অ্যাড্রেস। আর ইউনিক লোকালটা হচ্ছে স্টার্টিং হবে হচ্ছে এফডি। ইউনিক লোকাল হচ্ছে এফডি দিয়ে স্টার্ট হবে। মূলত আসলে এটা হবে, আহ, উম, এটা ছিল হচ্ছে এফসি, এফসি 00/7। ওই সেভেনটাকে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইউনিক লোকাল। যে এখানে এফসি একটা আর একটা হচ্ছে এফডি, এই দুইটা ভ্যালু আসছে আর কি। তো ইউনিক লোকাল হিসেবে এফডিটাই স্টার্টিং হিসেবে কনসিডার করা হয়। মাল্টিকাস্ট হচ্ছে এফ এফ। মাল্টিকাস্ট হচ্ছে এফ এফ। যদি কোনো একটা অ্যাড্রেস এফ এফ দিয়ে স্টার্ট হয়, IPv6 এর একটা অ্যাড্রেস যদি স্টার্টিং এ এফ এফ থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে মাল্টিকাস্ট IPv6 এর। আর লিঙ্ক লোকাল হচ্ছে, লিঙ্ক লোকালটা হচ্ছে আমাদের শুধু হচ্ছে আমাদের যে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে ডিরেক্টলি যে কানেক্ট হয়, এটা নেটওয়ার্ক ডিসকভারির জন্য এই লিঙ্ক লোকাল আইপি গুলো ব্যবহার করা হয়। কারণ IPv4 এর যে একটা অ্যাড্রেস টাইপ ছিল ব্রডকাস্ট, এই ব্রডকাস্টের কোনো কনসেপ্ট IPv6 এ নাই। ঠিক আছে। লো তাহলে ব্রডকাস্টের যে কাজটা ছিল সেটা হচ্ছে এআরপি রিজলভ করতো। তার মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আমরা ব্যবহার করতাম বা রাউটার বা সার্ভারের সাথে যেটা দিতাম, সেটা কি করতো, যে তার যে আইপি, ওই আইপির এগেনস্টে ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করে নিয়ে আসতো ব্রডকাস্ট মেকানিজমের মাধ্যমে। কিন্তু এখানে যেহেতু IPv6 এ ব্রডকাস্ট নাই, তো আমার তো আসলে নেইবার ডিসকভার করতে হবে, আইপি এর ম্যাক রিজলভ করতে হবে। এই পারপাস গুলো সার্ভিং এর জন্য আমাদের লিঙ্ক লোকাল আইপিটা ব্যবহার করা হয়। এবং এটা কোনো একটা IPv6 অ্যাড্রেস যদি FE80 দিয়ে স্টার্ট হয়, তখন আমরা বুঝবো এটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। ওকে, এখন আমরা সাবনেটিং এর কনসেপ্টে আসবো, যে IPv6 সাবনেটিং ইউজিং গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস। যেমন আমরা IPv4 এর ক্ষেত্রে /24, এখন IPv4 এর ক্ষেত্রে /24, IPv6 এর ক্ষেত্রে আমরা যখন পিসিতে আইপি বসাবো, মোস্ট অফ দ্য কেজে দেখবো যে /64, 24। এটা হচ্ছে কি /64। এটার অর্থ হচ্ছে কি, যে /24 মানে হচ্ছে 24 বিট হচ্ছে নেটওয়ার্কে আছে। আর /64 মানে কি, যে 64টা বিট হচ্ছে কোথায় আছে, নেটওয়ার্কে আছে। তাহলে এখানে টোটাল IPv6 এর বিট কত, 128টা বিট। তাহলে বাকি 64 বিট হচ্ছে আমাদের হোস্ট পোর্শনে আছে। IPv6 এর ক্ষেত্রে টোটাল বিট হচ্ছে 32, 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্কে আছে, তাহলে 8টা বিট হচ্ছে আমাদের হোস্টের পোর্শনে আছে। তাহলে হোস্টের পোর্শনে থাকলে কিভাবে আমরা এটাকে ক্যালকুলেট করি বা সাবনেটিং করি, ওই কনসেপ্টটা আমরা IPv4 এর ক্ষেত্রে জানি, আর IPv6 এর ক্ষেত্রে শিখবো। যেমন এখানে একটা ছোট একটা টপোলজি দেওয়া আছে, রাউটার 1, রাউটার 2, একটা আইএসপির সাথে কানেক্টিভিটি আছে। এবং এখানে মনে করা হচ্ছে চারটা সাবনেট দরকার লাগবে, সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3 এবং সাবনেট 4। IPv4 এর ক্ষেত্রে আমরা কি করতাম, যে চারটা, এটা ল্যান, তারপর এটা একটা ল্যান, এটা হচ্ছে রাউটারের পয়েন্ট টু পয়েন্ট, এটাও রাউটারের পয়েন্ট টু পয়েন্ট। যেটা রাউটারের পয়েন্ট টু পয়েন্ট সেটা আমরা /30 বা /31 কনসিডার করতাম। আর যেটা ল্যান, সেটা সাধারণত ল্যানের যে হোস্ট আছে কানেক্টেড, তা ওই হোস্টের উপরে ডিপেন্ড করে আমরা প্ল্যান করতাম। ঠিক আছে, এটা IPv4 এর একটা কনসেপ্ট ছিল আর কি। হুম, যেমন এই যে এখানে যে নেটওয়ার্ক বিট হচ্ছে 8, হোস্ট বিট হচ্ছে 24। তাহলে এটা কি, ক্লাস A, তাই না? আবার হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে 16, হোস্ট বিট হচ্ছে 16, এটা হচ্ছে ডিফল্ট ক্লাস B। আবার নেটওয়ার্ক বিট হচ্ছে 24, হোস্ট বিট হচ্ছে কত, 8, এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে ক্লাস C। মানে IPv4 এর ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করতেছে। IPv4 এর ক্যালকুলেশন গুলো তো আমরা আগে থেকে জানি। তারপর আমরা যখন সাবনেটিং বিট বের করতে যাই, যেমন একটা 16 থেকে আমরা একটা নেটওয়ার্ক বের করব, তখন আমরা কি করতাম, যে হোস্ট পোর্শন থেকে একটা সাবনেটিং বিট আমরা ক- নিতাম, বেসড অন রিকোয়ারমেন্ট। বেসড অন রিকোয়ারমেন্ট সাবনেটিং বিট নিতাম, বাকিটা হচ্ছে হোস্ট বিটে থাকতো। এখন যে কয়টা বিট আমরা সাবনেটিং এর জন্য নিতাম, ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের নেটওয়ার্ক
গুলো আসতো যে কতগুলো নেটওয়ার্ক হবে। সিমিলারলি যদি আমরা IPv6 এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা এখানে এইভাবে মানে আলাদা করব বিষয়টাকে, যে গ্লোবাল রাউটিং প্রিফিক্স এটা হচ্ছে পি বিটস, তারপরে সাবনেটিং বিটস এখানে আগের মতোই এস বিটস, আর হোস্ট বিটের যে অপশনটা বা পোর্শনটা ছিল এটাকে আমরা বলবো আই বিটস, ইন্টারফেস আইডি। তাহলে এখানে পি বিটস, আই বিটস, আর মাঝখানে থাকবে হচ্ছে এস বিটস। এস বিটস এর উপরে বেস করে আমাদের নেটওয়ার্কের প্রিফিক্স গুলো আসবে। ঠিক আছে, নেটওয়ার্কের প্রিফিক্স গুলো আসবে। আচ্ছা, আগের মতোই কিন্তু তিনটা ভাগে ভাগ হয়েছে। তাহলে এখানে হতে পারে যে একটা প্রিফিক্স নিয়ে আমরা কাজ করি, যে এইরকম যে একটা অ্যাড্রেস কনসিডার করা হয়েছে 32 বিট। হ্যাঁ, একটা অ্যাড্রেস কনসিডার করা হয়েছে /32। হ্যাঁ, /32 কনসিডার করা হয়েছে। এই 32 থেকে এই প্রথমের আমরা কি করছি, যে এটাকে তিনটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, প্রথমের এখানে কত বলা হয়েছে, গ্লোবাল রাউটিং প্রিফিক্স অথবা প্রিফিক্স আইডি অথবা সাবনেট আইডি। পরের 16 বিট কনসিডার করা হয়েছে সাবনেট বিট, আর পরে লাস্টের 16 বিট কনসিডার করা হয়েছে হোস্ট বিট। তাহলে এইখানে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমরা যদি একটু নোটপ্যাড নিই বোঝার জন্য,